জয় সোনা মায়ের জয়। আমি একটা কথা বলতে চাই, এক ভক্ত মা এসেছিল, দুটো বাচ্চা নিয়ে এসেছিল কোলে কোলে, তার হাজবেন্ডও এসেছিলেন। তা এসেই না খুব কাঁদছিল। আমি ভাবছি অনেক তো ভক্ত এসে কাঁদে, কিছু মায়ের কাছে তো কিছু না কিছু সমস্যা নিয়ে আসে প্রত্যেকটা ভক্ত। তা ওই মা আমাকে বলছে, আমি যখন জিজ্ঞাসা করছি মা তুমি এত কাঁদছো কেন মা, বলছে মা আমি তোমাকে দেখে কাঁদছি, কিন্তু বললো না কারণটা কেন। আমি যে মা ভিডিও করা যাবে, বলে না আমার ভিডিও করা যাবে না। কিন্তু সত্যি করে এত কাঁদছে আমাকে দেখে, এত কাঁদছে। আর সেই সময় এত ভক্ত হয়েছে যে বাচ্চাটা এমনি সব বাচ্চায় কোলে নিয়ে, কিন্তু এই বাচ্চাটাকে আমি কোলেও নিতে পারলাম না। আসলেও দুই বাচ্চা, হাজব্যান্ড আর ওয়াইফ আজকে এসেছিলেন। তা মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে। বাবা বাবা কোথা থেকে আসছে বাবা? আমরা দীঘা থেকে আসছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমরা দীঘা থেকে আসছি। আমরা যেদিন মায়ের মানে ছবিটা প্রতিষ্ঠা করি বাড়িতে, সেই দিন আমার মেয়ের গানের পরীক্ষা ছিল। তো সেই দিনকেই মোটামুটি পুজো চলছে, মানে প্রতিষ্ঠার কাজ চলছে। তার গানের মাস্টার ফোন করে জানালো যে ব্রাঞ্চের মধ্যে ও ফার্স্ট হয়েছে। মানে এটা আমরা ভীষণভাবে মানে 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 আনন্দে ভেসে, মানে আমরা মানে কি বলবো, আর মুখে ভাষা আসছে না। মেয়ে এখন মায়ের কাছে এসে সেও কান্নায় ফেটে পড়ছে যে মানে আমি যাকে স্মরণ করে আমি গেছিলাম, আর সেখানে গিয়ে আমি যা মানে আমি পুরস্কার পেয়েছি, তো সেটা আমার মায়ের কাছে এসে আজকে আমি পূর্ণ অর্জন করলাম, মাকে দেখলাম। তো আমরা অনেক দূর থেকে এসেছি, দীঘা থেকে। তো আমরাও চাই সবাই আসুন, মায়ের কাছে কামনা করুন, অবশ্যই আপনারা মানে ফল পাবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। একদম জয় মঙ্গলা মায়ের জয়। বাচ্চাটাও খুব কাঁদছে। কিসে পড়ে বেটিটি? ও 9-এ পড়ছে। ও রামকৃষ্ণ মিশনে পড়ে। ও রামকৃষ্ণ মিশন মানে মন্দারমণিতে রামকৃষ্ণ মিশনে পড়ে। ক্লাস 9-এ পড়ছে। দেখো ছোট্ট একটা বেশি ক্লাস 9-এ পড়ছে, বুঝতেই পারছো। সেও মানে খুব আনন্দ, মাকে যেদিনই প্রতিষ্ঠা করেছে একদম চরম মিরাকেল হয়েছে। তা মাকে যে ভালোবেসে নেয় আর মাকে যে ভালোবাসে, খুব আবেগ ছিল আসবে বলে তাই মাকে ভালোবাসো, মন প্রাণ ভরে। ফুলও কামাই করে না। একটু মালাগুলো খুলে দিই, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর মালা। এটা বন্ধ করে দেবো আজকে না বন্ধ করি না, একবারে মধ্যে করে দিই। যারা যারা মালা নেবে আমি কালকে এসে আপনার সঙ্গে কথা একবার সবাই চলো চলো মা, যারা যারা মালা নেবে দিয়ে দেবে। ঠিক আছে। ও দেবে। এইগুলো ভালো আছে, এগুলো নিয়ে দিয়ে দে জানিস। ওনারা জানে না এই ওরা 2000 টাকা ঘর ভাড়া নিয়ে নিয়েছে। আমি যদি বলো আমাদের কাজ হয়ে গেছে, কি ভাবছিস তুই? গোপাল গোপাল কি সুন্দর বললো, অন্ধকারটা বলি তুমি এতদিন আসেনি কেন? আমার শরীর খুব খারাপ, আমি তো আসিনি। আর মেয়ে তো সেই জামাই শ্বশুর বাড়ি গেছে, কাজ আছে, শ্বশুর বাড়িতে আছে, দিদি ভাই শ্বশুর বাড়ি গেছে, ওরে যাচ্ছে। বলছে মাকে বলবো আমি এখানে চলে যাব। এই ফুলটা দাও না। আমি দাও না রে বাবু, দুদিন গেছি, 4 দিন পরে। পুরো দেখতে বেশ ভালো, একদম অরেঞ্জ কালার। এইটা বাপের গাড়িতে দেখে নেবো। যারা যারা মালা নেবে দিয়ে দাও লক্ষ্মী। মানে 2021 টাকা নিল টেস্ট, সব ব্লাড টেস্ট করলাম। মা দেখো কি উঠছে, সাই বাবার ইয়ে চলে যাচ্ছে। খাড়া সাই বাবা নয় নাকি বাবা? ওমা সাই বাবার ইয়ে চলে যাচ্ছে। শনিবার মঙ্গলবার কোনো ব্যাপার নয়। শনিবার মঙ্গলবার ব্যাপার না, রোজ শনিবার মঙ্গলবার। হ্যাঁ কি বা টাকা মালা দিয়ে চাইছে না। ও পরি দাও তাহলে। কি করলি রে? কি করেছে? একটা কার কাজ বাবা? ছোটকা তো এইরকমই হবে। হ্যাঁ ছোটকা তো এইরকমই হবে। বস্তার তলাটা ভালোই ছিল, জিজ্ঞাসা করো কে জানে। ওই ছোটকা হাত দিল আর ফেটে গেল। ছোটকা গ্যাস সত্যি করে গেছে। ইসিটা কি দেখি ছোটকা ভাই সত্যি গেছে, বুঝতে পারছি না। তো কোমরে লেগেছে, সকালে কেঁদেছে আর এখানে এসে বসে খিচুড়ি খেয়ে নিল। কালকে কোমরটা পুরো এরকম করে ছিল যে। হ্যাঁ কালকে আমাকেও বলছিল যে আমার খুব লেগেছে জানো তো। ওর মুখ পিছন দুটোই খুলে দিয়েছে। তুমি চুপ করবে? চুপ করতে এখন টাকা নিচ্ছে 100 টাকা করে।
আমার যদি ওই জলটা রাখো তো। মা আমরা বকছি তো, কিছু হবে না, কেউ শুনতে পাবে না। না না কিছু সব কেউ শুনতে পাবে না। তো কালা এই আমার মেয়ে ভিডিও দেখে, দেখে দিয়েছেই আমার উর্মিশিবার বিয়ে হলো যেদিন না, শুভ একটুখানি হাঁ করেছে, ভালো করে হাঁ করছে না, আমি চেয়েছি বাবা তুই জামাই হলি বলে হাঁ করছিস না। হ্যাঁ পড়া গেছে বলে দেবো যে আমার মেয়ে বলছে মা তুমি শুভকে বলছে এই শুভ পদ্মের মালা যদি কেউ নেয়নি, কেউ পদ্মের মালা নিলে মা একটা করে পদ্মা দিয়ে দাও। একটা করে ছিটতে গেলেই না খুলে যায়। ওই দিঘার বাবা আরো চলে গেছে। অনেকে জানে না আচ্ছা বেলপাতার মালাটা আমাকে দেবে, হ্যাঁ বেলপাতাটা দাও। একটু নেবো শোনো। আচ্ছা ঠিক আছে তুমি নাও। ঠিক আছে তুমি না, আমি অন্যদিন নেবো। মালাটা না কোনো ও আচ্ছা ঠিক আছে, আমি ঝুলাবো বলে নিচ্ছি। ঠিক আছে দাও, এদিকে রাখি। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো। একটু 5-6টা কথা দিবি ঠিক আছে, আমি তো ঝুলাবো বলে, আমার অন্যদিন হলেও হবে জানো মা। আমাকে দিতে। এটা তুমি নাও এটা, আমি অন্যদিন নেবো, অসুবিধা এখন নাই। বলে মালা নিয়ে যা এখন। হ্যাঁ হ্যাঁ তাই নেবো। তোর ভালো না তো একটু শান্ত হবে। হ্যাঁ বাবা রে, কালকে এসেছিল না হ্যাঁ কাল কালকে এসে দেখে চলে গেল, নিয়ে যাও ভালো বড় আছে। কিন্তু তাকানোটা আমার হেভি লাগে। মেন্টাল পেশেন্ট। দেখো কালকে বুদ্ধি এইখানটা রাখলাম। ভিডিওটা দেখাবো দাঁড়া। গুড্ডির চোখগুলো দেখে একদিনে এই অবস্থা। না গুড্ডি শরীর খারাপ, চোখ মুখ ঢুকে গেছে একদম, দেখ ভালো করে। পেয়ারাগুলোকে দিয়েছে কষি। মানে এটা অনেক আছে। চুনরিটা কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখছো মা হাসছে কেন আমাকে দেখে? আমি কি পাগল হয়ে গেছি? ইয়ে তোর মুখটা একদিনে কি হয়েছে? মা গো, এই প্রদীপগুলো কে জ্বেলেছে গো? এইগুলো মা বলেছিল জ্বালা প্রদীপ ফেলে দিতে, ফেলে দেবো? কটা দুটো জ্বালানো হয়নি তবে জ্বেলে দেখলো। সব জ্বালানো হয়ে গেছে, সব একটা আজ করবি দেখতে দে। যেদিনকে জন্মাষ্টমী না এরকম করে ওই পায়রাটা এরকম করে গোল করে প্রদীপ লাগানো। ঠিক আছে, অনেকগুলো প্রদীপ আলাদা তুমি রেখে ওর নতুন প্রদীপ এত জড়ো করে রেখেছি আমরা। মাঝখানে এরকম ছোট করে দিবি, তাড়াতাড়ি করে দিবি, এরকম করে রাখবি। বেশ রঙ্গোলি দিলেও ভালো লাগবে। এইটা এইটা ও মা পেয়ারা নুন লঙ্কা। আরে আজকে খাবো আমরা সবাই, মা তুইও খা। লঙ্কার গুঁড়ো এনেছো? গুড্ডিকে দাও। একটু বালতিতে নিতে না, জল দিয়ে ওখানে মুছ বাকিটা। প্রদীপ আছে দেখো বাবা, ভয় লাগে। বাবা আমার কিন্তু মিটিয়ে মা তো এইদিকে সরাই তো শ্রাবণী মা, ফোন কাটা কাটা হয়, মায়ের মুখ অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। হ্যাঁ তুমি ঘর পরকে দিয়েছো ভিডিও করতে। ইয়ে দেখি দুটো কথা বলতে গেল। গুড্ডি ওই গেলে মায়ের হাতে ফুল খাওয়া এনে 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 চামচটা নে। মা না ঘামে, দেখেছেন বাবা? গরমে কিন্তু ঘামে, ঘামটা পরিষ্কার বোঝা যায়। মায়ের লীলা বোঝা যায়। মা গো তুমি সরি বোঝনি মা কানের দুলটা দেখো। হৃদয় জুড়ে। গুড্ডি মা তোমার হাত থেকে ফুলটা খাবো। চামচটা দাও। মাথাতে সে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, গোপাল বেরিদা ওর উর্মি ভাই ফোটায় ওকে গেঞ্জি দিয়েছে রাখি পূর্ণিমাতে। আমাকে বলছে গেঞ্জিটা মা পরি দাও। আজকে একটা কোন ভক্ত গোপালকে গেঞ্জি দিয়ে গেছে। হ্যাঁ গেঞ্জি দিয়েছে দেখলাম। দিন আমাকে বলছে ও মা পরিয়ে দাও। তাই বলছে যে তুই সব গেঞ্জিগুলো নষ্ট করবি নাকি? তাই যে দেখ কোন দিকে ভিডিও হচ্ছে দেখো, সব উল্টো দিকে। এই গুড্ডি মা তুই নে এবার। মাকে দেখাতে, আমি মাকে দেখাচ্ছি। এটা ভালো করে ধুয়ে নেবো বা ভালো করে খুলে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে তাহলে তুই সবসময় সব গেঞ্জিগুলো পুরো নষ্ট করে দিবি, তাহলে একটা গেঞ্জি রাখ, কোথাও গেলে তো পরতে পারবি না। না আমার ডিটি বাই ডিটি না, আমার ডিটি বাই ডিটি না। আবার সেই ওর সঙ্গে কথা বলছি বাড়িতে বসে, ওর বাবার আমি দি বলতে চাই এ ডিটি ভাই গেঞ্জিটা পরে নিতি রে, গেঞ্জিটা পরে নিতি। ও মা আবার বলছে কি দিয়ে মুখ দেবো কেন, মোচার কিছু পাচ্ছি না। ছিল একটা গামছা। দাদা আছে দেখো ওদিকে। তুই চোখে দেখতে পাবে কি করে? ভালো লাগে না এদিকে কথাটা রাখলে ঠিক করে। তুমি তো রাখলে ওই সাইডে, আমি তো রাখিনি। রেখেছি এইখানে, তুমি তো রেখেছো। ওইটা রাখবি নি মা ঠিক করে। গুটি মা তুই না, আমি হারিয়ে ফেলবো আর খুঁজে পাবো না।
আচ্ছা এটা ওইটা ওখানে টাঙিয়ে দেবে নাকি? মা সত্যিই সুন্দর। মা সত্যিই সুন্দর। অনেকগুলো তোয়ালে রুমাল পড়েছিল নিয়ে চলে গেছে। ইয়ে দিয়ে গেল না মা, বললো পিছনে টাঙাবো। ভালো করে আছে তো। ওটা আছে অনেকগুলো আজকে অনেকগুলো রুমাল দিয়ে গেল। ও এসেছিল একটু আগে, বুঝলে তো, একটু হাতে করে ধরে এসেছিল, দাঁড়িয়ে ছিল। আমাদের না ওটাকে কার রুমাল ফেলে গেছে। মায়ের না মুখ মোছা অনেকগুলো রুমাল দিয়ে গেল। মা সত্যি সুন্দরী না? দারুণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কই ঝাড়ুটা কই? এখনো মালা আছে দাদা? তুই ঝাড়ু ওদিকে না, মার খায় লজ্জা নাই। এ দাদা ইয়ে হ্যাঁ মা তুই ওই শিবানী মা তুই মালা নিয়ে চলে যা, আমি নিয়ে নিচ্ছি। না তুমি নাও না, তুই অসুবিধা নিয়ে নেই। আমার লাগবে না, আমার এটা দিয়ে হয়ে যাবে গাদা। ঠিক আছে, আমি ঝুলাবো ঘরে, ওই জন্য। তোমাদের একটু শান্ত করে যাবে। না আজকেও এসেছিল, দেখো না এসে হ্যাঁ ভিডিও হচ্ছে গো দাদা। আমি তাকানো মুখে দেখে চলে গেল। বলেছিল আসবে আমাকে, হ্যাঁ দিয়া আমি এমনি আর কি মারছে মনে হয়। ছবিটা তুলবো। এসছিল ঠিক। কখন আমি কোথায় ছিলাম? তুমি আসনি তখন, তার আগে কালকে না আজকে? কালকে তুমি আসনি তখন, অনেক আগে। তা কালকে দুপুরবেলা আমি বাড়ি যাচ্ছি, দেখছি বাইক নিয়ে আসছে, দিয়ে এই বিধানদের বাড়ির সামনেটা ওইখানটাতে এমন গাড়িতে চালিয়ে আসছে, একটা পুকুরের আরেকটু পুকুরের পড়বে পর কারু না কারু চকি। আমি তো স্যার জেনে যাই, আমার চ্যানেল দেখেছো মা, যা তা না। ও মা, যেমন আমার মেয়েগুলোকে বলতে পড়তে যাচ্ছ, স্কুল যাচ্ছ, কোনো দিকে যদি গেছো তোমরা যাকে চেনো না সে তোমাকে চেনে। তো মনির সাথে ধাক্কাটা, ও কাকিমা, ও কাকিমা মনির সাথে ধাক্কাটা। জন্মাষ্টমী দিন ঘরে যাও রে। প্রত্যেকটা ভক্তকে বলছি খালা শুধু তুলে রেখে দেন। যারা যারা জন্মাষ্টমী গোপাল আছে তারা আনতে পারেন মায়ের মন্দিরে। জন্মাষ্টমী দিন খুব বড় একটা আয়োজন করা হবে, আর মায়ের সাথে কৃষ্ণকালী মায়ের নাম, তা ভালো করে খুব আয়োজন করে একটা পুজো করা হবে জন্মাষ্টমী দিন। যাদের মানে গোপাল আছে তারা আনতে পারেন গোপালকে। আমার তো খাড়াটা উল্টো হয়ে গেল। হ্যাঁ ওইটা দিলে ঠিক হয়। খাড়াটা কি ওইখানটা মুজড়ে গেছে? না না কোথায় মুচকে গেছে ডান্ডিটা। হাতটা ভালো করে, দুটো দেখে তো বসে কি সুন্দর। দিদি একবার তুলে নিয়ে ফেলে দিয়ে আমাদের হাত দিয়া হাত দেবো না। কই যার বাড়িগুলো একটু দাঁড়াতে বল। হ্যাঁ ওনার বাড়ি একটু দাঁড়াতে বল। বর্মান লাগাবি, আমি চলে যাই। একবার বসতে বল, আমি মায়ের পাশে বসতে বলেছি। এই গরুতে ব্যবসা যে ওই গরু দিয়ে ও ওইটা আছে না বাবা? লাল পরাটা তুমি নাও, আমি আকন্দ ফুলের মালা নেবো। রেখে দাও, এটা রেখে দাও, হলো না। এখানে নতুন গামছা আছে, নতুন গামছা যে নিলে এই দেখো কি দিচ্ছে। হ্যাঁ গো মা, গোপালের জামা দেবে বলেছিলে। ছিল দাদা এখানে পরেই ছিল জামাটা। কই ও ঢুকে গেছে। আছে না? কোথায় ঢুকে গেছে? বললাম তো জিনিস না তখন নি না, আমি রেখে দিই জন্য ওই বাড়িতে ছিলাম। আর ওর গোপাল তো একাঙ্গ, একদম ছোট্ট। ওদের বাড়িতে রেখে দিলাম। গোপালকে সরাতে সরাসরি একটু গোপালকে
ওই কোনটায় আছে ঘটের ওইদিকে কোনটা? ওই কোনটায় আছে মা? মাকে কেক দিবি, ভক্ত মা নিরামিষ কেক করে নিয়েছে। ও দুটা কেকটাই দিয়ে দেবো, হ্যাঁ দুটা কেকটাই থালায় দিয়ে দেবো। ওই তো হ্যাঁ কেকে দিয়ে দেবে। ও মা ওই কোনটায় দেখো কি রয়েছে ওখানে পিনটা ধরছে, ওই ঘরটা কোনটা? হ্যাঁ কোনটা? আরো কি কি রয়েছে সব? ওই বেরুল ওইটা। লেপা চেপা ভালো লাগে না আমার। তুই বাদ রাখবি তোকে, তোকে একটা দিই। ঘুমালে চোখ পড়লে সত্যি শরীর খারাপ, মুখ দেখেই বোঝা যায়। বমি হয়েছে আজকে। সেদিন আমার যেমন হলো বাবা, কমে হয়েছে। গুড্ডি শরীর খারাপ। ওকে বললাম ওই ঘি দিয়ে খিচুড়ি খাস না রে, আমি যেন সহ্য করতে পারে না। প্রত্যেকদিন যখনই দেখবে খেতে যাচ্ছে এখন দেখবে ঘিটা কোনখানে আছে। না সবসময় সবার সহ্য হয় না। ঠিক আছে, ওইটা বাইরে বেরাক আমি বলছি। আমি রেপছে রেবাকে আমি বলবো যেদিনই হবে খিচুড়ি একটু বলবে বাবা ঘিটা কোনখানে আছে গো, একটু বেশি করে দাও। আবার বেশি করে আমিও কিন্তু সাটাচ্ছি। তুই তো রুগা পাতলা মানুষ, তুই খা, তোর কোনো দোষ নাই। ওই গোপালের সিঙ্গাস করে দে। একটু ধীরে নামা। সবাই থাক মা, হা করতে হবে। এ মা ঠাকুরের বেলপাতা সরে এসো। ওম নমঃ শিবায় মাথায় মা, এখন হা করতে হবে না, ছেড়ে দাও মা। এখন ছেড়ে দাও, পুরি পায়ে লাগবে এগুলো। বালতিটা সরিয়ে দে, ছোটকা মায়ের দিকে বালতিটা সরিয়ে দে। ফল ফল কাটবে তোর কে? ও আই দেখো আমি কাটিয়ে আগে বলে দিয়েছি, তারপর কাট। মিস্টার নো কেস। এইখানটা পড়ে যাক। এগুলো দিয়ে পেয়ারাটা খা নুন দিয়ে। ঠিক হয়ে যাবে গুড্ডি, খেয়ে নে। কি পেয়ারা দিয়েছে দেখো গুড্ডি। এই পেয়ারাটাকে তুলে এনে দিয়েছিল না সেদিন? ছিল ঝুড়িতে, আমি আবার খেললাম। গুড্ডিকে পেয়ারাটা দিয়ে। প্রদীপের তেল এটা, এই তেলটাতে এই তেলটা প্রদীপ জ্বালানোর জন্য তেল, এটা খাওয়া যাবে। এটা তিলে এই না না প্রদীপে দিবি কেন বলতে বলছি, এই ঘি গুলো না ডাল দা মেশানো থাকে। কেন বলতো যখন প্রদীপ জ্বালি না জাম মানে এখন দাম নয়, আর কি চর্বি টর্বি এসব থাকে মনে হয়। কেন বলতো গলি না। হ্যাঁ গলে না, বলে না চট করে জমে যায়। ঘি গলে না। কোনটা? ও মা এসে চলে গেল। এখনো টিপ টিপ লেগে গেছে, ভালো করে দেখলাম। ওই প্রদীপ জ্বালানোরই তেল। হ্যাঁ এই দে তাহলে এই প্রদীপে। না এখন রয়েছে তো, চলছে চলো শেষ। এই গন্ধটা একটু শুকতাম। ও না না এটা গন্ধ হবে না, এটা শেষ হয়ে গেলে প্রদীপটা ধুয়ে নিতে হবে। চলে আছি, তারপরে ঘুরিয়ে নিয়ে আসবো। প্রদীপে সলতে পড়ে যাচ্ছে আর ঘি গলছে না। ঘি হলে না এমনি গরমে ঘি এমনি দিয়ে হয় না, গলে যায় গরমে, এত গরমে। হ্যাঁ প্রদীপ টেলে গলে যায়, সেটা তো ঘি গলছেই না। না, এটা কত বড় তাত আছে প্রচুর। হ্যাঁ এটা ভালো গরম, ভালো গরম। এই তো ভেজাল বলি তো মানুষের এত রোগ জ্বালাটা হতে হচ্ছে না নাকি? দেখো না এই ঘিটা পুরো শেষ হয়ে যাবে, প্রদীপটাকে ধুয়ে মেজে নিতে হবে। তিনটা প্রদীপটা ধুয়ে মেজে নিয়ে খাবো না, ওই খাবো না, ঠিক আছে। এলো কি আজকে তোমার বিবাহ আছে কে বলেছে আমাদের মাথায় ফুল দিলে তুমি নিলে। হ্যাঁ এনে পিছনে গুটি, সত্যি করে পিছনে ভাদ্র মাসে বিবাহ আছে। এই ভাদ্র মাসে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম, খুব বাজে বাজে বলবে না। সব ভিডিওতে উঠে গেল কিন্তু। ওইখানেই আছে, এদিকে যাও যাও সাজাও সাজাও। এই তো দেবে, ওই তো পেয়ে গেছে। বলো বাবা। হ্যাঁ তুলসী। দাও এটা চিকচিকি ভেতরে, আমি এখানে রেখেছিলাম একটা, এটা চিকচিকি ভেতরে। দাঁড়া, এটার মধ্যে আমিও রেখেছি। তোমার চললাম। এসো বাবা। আজকে এক ভক্ত, আজকে প্রচুর ভক্ত মিরাক্কেল পেয়েছে, আজকে প্রচুর ভক্ত উপকার হয়েছে। এক ভক্ত তোমারই মতো বাবার মতো নিচে এক ভক্ত বাবা এসেছিল, নাক দিয়ে একদম মাংসপিণ্ড বেরিয়ে এসেছিল, ওই ভিডিওটা আমি দিয়েছি। তা 1 মাস আগে এসেছিল, দেখছি কি যে মানে নাকের যে মাংসপিণ্ড বেরিয়ে এসেছিল তা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
1 মাস মুরগি, তার পুরো মাংসপিণ্ড ভেতরে চলে গেছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে, স্মেল নিতে পারতো না। সবই মায়ের ইচ্ছা। আজকে পুলিশ বাবা এসেছিল, দেখেছি গাড়ি নিয়ে, পুলিশ বাবা এসেছিল গাড়ি নিয়ে, এখানে দেখতে পাইনি, আবার ফোন করলো, আবার গাড়ি নিয়ে ওখানে ডিউটি থেকে এসেছিল বাবা। হ্যাঁ বাবা বীরভূমে। ঠিক আছে মা, এখন পুজো সন্ধ্যে দিই, পরে শুনবো। সন্ধ্যে দিই মা, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে। আপনারা সবাই বাইরে যাবেন, এখানে গোছ গাছ হচ্ছে, এটা আমি লাগিয়ে দিতে বলছি। হ্যাঁ গেট একটু সবাই বাইরে যাবেন। সবাইকে বলছি যারা কাজ করছে তারা ছাড়া সবাই বাইরে মাকে একটু দুটো করে দেবে, সেটাই বলছি, কারণ ওই ভোগে দিয়ে দেবে। তাহলে কালকে ওরকমই করবো, ওই চালও দেবো, খইও দেবো, সব দই খই মেখে দেবো। দই খই চিড়ে মাকে মেখে দিবি, একদিন দিয়ে দিবি, মেখে দিবি। যেদিন দই পড়বে মনে করবি না, আজকে দইটা কি হলো? আজকে দইয়ের কইয়াটা এখানে নামানো ছিল তো, ওই যে ওইখানে ওখানে আছে, লক্ষ্মী বলতে পারবি। চাপে করতে আসা এখানেই ওইখানে আমি ঢাকা দেওয়া আছে। তাহলে চিড়ে থাকলে তো মাখলে মাখ সন্ধ্যার সময়। হ্যাঁ চিড়েও রয়েছে। একটু মাখো মুরগি দিয়ে। খুব শিয়ানা না, আমি এটা সাজাচ্ছি, ইয়ে মাছ শ্রাবণী মাছ হয়ে গেল ভিডিও খেতে হবে না, আমি মাখাবো। মা আমি সেবার ভালো মেখেছিলাম না বলো তো, গুড় মুড় দিয়ে জম্পেস করে, এখন আমার জিভে জল টপকাচ্ছে। ওইটা আবার বলতে ভালো ভয় পাচ্ছি এটা মাখতে। হ্যাঁ ভাই না না, এটা খুব সুন্দর পারে না। সেদিন আমি খেয়ে আমারই মনটা ভরে গেল, মায়ের তো মন ভরবে। ছোট বলে আমার বোন নাকি, এখন তো এই জন্মেছে না। আজকে একটা কয়দিন আগে আমার মন্দিরে, তখন বাচ্চাটা বয়স মনে হয় 7 মাস হবে, 7-8 মাস বয়স হবে। বাচ্চাটার কোনো মতে গ্রোথ হচ্ছিল না, তারপরে তোমার বাচ্চাটা খাচ্ছিল না, বাচ্চাটা কথা বলতো না। আজকে আমি ভিডিও করেছি, তো সে ছোট্ট বাচ্চাটা কথা বলছে, মাকে 3টে শাড়িও দিয়ে গেছেন ওনারা। বাচ্চাটা কথা বলছে, বাচ্চাটা ওয়েট বেড়েছে, বাচ্চাটা হাঁটতে পারছে। আজকে চরম মিরাক্কেল হয়েছে। প্রত্যেক দিনই হয়, মা করে আসেন, যে কাজ হওয়ার নয় সে কাজ হয়ে যায়। আমি জানি মা, এই যে সবাই হাসাহাসি করে তো, সবাই কথা বলে তো, কিন্তু আমার ভেতর থেকে সবসময় মা 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 মা। আমি যতই কথা বলি, যতই হাসাহাসি করি, যতই যাই বলি না কেন, কিন্তু আমার অন্তর সব সময় মা। শুধু আজকে বলে নয়, আমার সব সময় মা মা মা, সব সময় ভেতর থেকে যেন আমার একটা জিনিস তুলসী পাতা কই রে হয়ে যায়। যাই হোক, তবে অনেক ভক্তরা, আমি যতই রেগে যাই যাই করি, ভক্তরা কেউ রাগ করেন না, কারণ রেগে যায় এক সময় আর পারি না মনে হয়। সবাই জানেন দিনের পর দিন প্রচুর ভক্ত বাড়ছে, প্রচুর ভক্ত বাড়ছে। সোমবারে যেদিন হবে সেদিন নির্মা দিয়ে পুজো। প্রচুর দিনের পর দিন ভক্ত বাড়ছে, প্রচুর কথা বলতে হয়। তারপরে এখন এমন ভক্ত হয়েছে, আপনারা সবাই জানেন, রাস্তা পর্যন্ত 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 10,000, মানে 3বার করে ভক্ত দেখতে হয়। একবার আমি ভক্ত সকাল থেকে এসে দেখি, আবার একবার 5টা, 5:30 সময় সেবা করি। আজকেও 4টের সময় সেবা করলাম মনে হয়। দেখ এক মা খিচুড়ি ভোগ করেছে, তারা 43 জন এসেছিলেন, অনেক উপকার পেয়েছে। সেই ভোগ আমরা সবাই সেবা করেছি। তারপরে আবার ভক্ত দেখেছি, বাড়ি গেছি, আবার স্নান টান করেছি, আবার শাড়ি চেঞ্জ করে আবার এসেছি। কারণ তখন না শরীরটা খুব ক্লান্ত লাগে, খুব কষ্ট হয়। একটা যখন কথা বলতে থাকি না, শরীর থেকে একটা গরম ভাব বেরোয়। তারপরে যখন বাড়ি যাই, দিয়ে স্নান করি, হঠাৎ করে মাথাটায় জল দিই, জল ঢালি, স্নান করে আবার যখন একটু রিল্যাক্স বসছি, সামান্য 5-10 মিনিট বসছি, আসতে পারি না, কিন্তু মনে হয় যে ভক্তরা বসে থাকে কত দূর। এই যে এখনই এসছি, দেখুন দীঘা থেকে এসছেন, পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন, তারা ভাড়া নিয়ে আছেন, কালকে পুজো দেবেন। এখন প্রত্যেকটা ভক্ত ভাড়া নিয়ে থাকেন। প্রসাদ নেবে না মা? একটু প্রসাদ, হ্যাঁ একটু প্রসাদ দিয়ে দেন আমাকে, সন্দেশ দিয়ে দেন। ওটা কি গো, ঘট নাকি? বাহ সুন্দর তো দেখতে, বেশ প্রচুর কাদার মতো বেরোলে, অনেক ভাবছিলাম একদিন সোমবারে এগুলো সব পরিষ্কার করা হবে। একটু জল দিয়ে হাতটা ধুই মা, জল দাও। এবার সন্ধ্যা আরতি দেবো মাকে। মাকে খুব সুন্দর দেখতে লাগছে। মালাটা পরাবে কিন্তু, মাকে মালাগুলো দিয়ে পরিয়ে দিই। হ্যাঁ মালাগুলো তো ভুলে গেছো।
হাতে জল দিয়ে পেতি নিয়ে হাতে জল দিয়ে ওখানে দে। এটা কি রে? মালা মা তুই মালাগুলো একবার কালফুলুরি? হ্যাঁ দেওয়া হয়ে গেছে। চল বাবা একটু জল তাহলে দে এবার না, দিকে দিকে ভিডিওটা করছে গোপাল কেমন আছে রে? ওই মালাগুলো দিয়ে দাও। মালা দে রে। আমার মায়ের টাইম আছে, মায়ের টাইমে বাবা অনেক জেদ পড়ছে কেন বলো বাবা? মানে একটা কথা বলছি ভক্তদের তো বুঝতে পারছেন, এবার সব ভক্তকে ভিডিও থাকবে। হ্যাঁ মা যখন আমি মায়েকে বলছি না সবাই শুনে নিচ্ছে জবা ফুলটা কি কাজে লাগবে, কি করে ব্যবহার করতে হবে, কার কি হয়েছে। তারপরে কেউ 1 ঘন্টা ধরে কিছু বলবেন না, মায়ের কাছে এলে ত্রিশূল দেখালে আপনারা সবাই জানেন। আমি ভক্তরা তো বলে দিচ্ছি যে আমি তো মা তোমাকে দেখে আমি কিছু বলতেই পারিনি, আমি তো নার্ভাস হয়ে গেছি, তোমাকে দেখেই আমি কিছু বলতে পারিনি, আমার তাতেই কাজ হয়ে গেছে। তা আমি ভক্তদের এই যে মাইক নিয়ে বলি না, আমার একটা বেশ গলাটা রেস্ট হয়েছে। অনেকটা কাজ হয়। এত মালা বলাবো গরমের মধ্যে। হ্যাঁ সোনা মায়ের জন্য নিয়ে যাও। আচ্ছা আচ্ছা সব খুলে খুলে চলে যাচ্ছে। এটা কিরম গেতেছে? ও চিটিয়েছে। ওইখানে একটা মালা আছে না? ওই দেখ যা পড়ে গেল। কথা বললো যা কথাটা এটা তো ইয়ের মায়ের মালাটা ওখানে দিয়ে দিতে হবে। এটা পড়াবে না ওদের কাছে মায়ের দিয়ে দাও। ও মা একটা দিয়ে পড়ায় অন্তত একটাই তো আছে, ওইটাই দে পড়াও। এক ভক্ত মা অনেক উপকার পেয়েছে, তাই কয়েন দিয়ে একটা মালা করে দিয়েছে, মাকে একটু পরিয়ে দিই। ও ছবি দিয়ে ডাটাটাও দিয়ে দিয়েছিল। বাবা কোথায় গেল? কই আর মালা দেখি আর না, এই তো মালা মালা এই মালাটাই একটা রজনীগন্ধা মালা মা খুব সুন্দর দেখো মালা নিয়ে এসছে কেটে। এখানে চিকচিকি রাখা ছিল একটা যে, টাকাগুলো সোজা করে বলতে পারবো না উল্টো কিসের চিঠি রে আর ছোটবেলা চিকচিকিতে মালা ছিল একটা। এই মেলাটা না তো খুলে যাচ্ছে মানে জানিস তোমার সরাতে যাচ্ছে আর খুলে যাচ্ছে। থাকবে যেমন আছে থাকবে। এত টাকাটা এই যে পড়েছে দেখো রাজরানী, সোনা রাজরানী এটা আমি সত্যি জানি। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা আমাকে ভালোবাসেন খুব, কেননা কয়দিন আগে মায়ের সঙ্গে আমার মান অভিমানে কথা চলছিল। জানিস তো মা, তুই আমাকে ভালোবাসিস না, তুই তো আমাকে অভিনয় ভালোবাসিস, ভালোবাসিস তুই আমাকে। কিন্তু তার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি গো, কারণ মা নিজে বলেছে কেমন ভালোবাসে। এটা সত্যি, আমি না সোনা মা আমাকে বলছে আমাকে একটু হামি খা না। আমি বলছি না মা, তুই তো আমাকে সত্যি ভালোবাসিস না। তা সত্যি মায়ের সাথে আমার কথা হয়, ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। একদিন কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখন হয়তো কলিযুগ, ভরা কলিযুগ। কেউ ঈশ্বরকে ভালোবাসেন, কেউ নিতে পারেন, কেউ বিশ্বাস করেন, কেউ করেন না, কেউ নিজের স্বার্থের জন্য হয়তো বিশ্বাস করি। কিছু পেলে হয়তো মা আছে, না পেলে হয়তো নেই। কিন্তু আমি বারবার দেখবে এক কথা বলি, ও গো মা আছে গো, মা আছে, মা আছে। একদিন হয়তো আমি বর্তমানে এখনো মায়ের, আজকে সত্যি করি, যখন মায়ের পরম পরম সন্তানরা, তারা মায়ের সন্তান নয়, তারা সত্যি ভগবান ছিলেন। একটা অবতার হয়ে প্রকট হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি জন্ম হয়, প্রকট হয়েছিলেন, উনি লীলা করতে এসেছিলেন। আর কৃষ্ণ নামটা কিন্তু মহাপ্রভু, তিনি তো ভগবান। শিল প্রভুপাদ তিনি তো এক অবতার, সব কিন্তু মায়ের একটা অবতার। তাই দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বাণী যে মধুর বাণী ছড়িয়ে গিয়েছিলেন মহাপ্রভু, বা সেই নামে যে কত শক্তি, যারা করেছেন তারাই জানেন। কৃষ্ণ নামে যে ডুবে যায়, তার জীবনে কোনো কিছুই আর কিছু চাই না মনে হয়। তাই দেখুন, অনেকে হয়তো জানি না
যারা জানেন কৃষ্ণ নাম করেছেন, যারা মাকে ভালোবাসেন, এই যে দেখুন মা আবার হঠাৎ করে আগমন হয়ে, মায়ের নাম যেমন কৃষ্ণকালী হলো, তেমন মায়ের মন্ত্র কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই মন্ত্রটা হওয়ার পর সবাই লক্ষ্য করে দেখবেন গোটা পৃথিবী কিন্তু কাঁপছে, এখন গোটা পৃথিবী কাঁপছে। আজকে ছোট্ট থেকে বড় থেকে সবাই কিন্তু মুখে একটাই নাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিছু পাক বা নাই পাক, কিন্তু একবার তারা মুখে বলে। কিন্তু ভক্তরা এসে কি বলে যে মা আমরা কিন্তু সব কিছু পাই তা নয়, কিন্তু যখন নাম জপটা করি না, আমার যেন একটা শক্তি যেন কিছু পেলাম ভেতর থেকে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই এই নাম, এই মন্ত্র এতটাই শক্তি, অসম্ভব শক্তি। কৃষ্ণকালী, কৃষ্ণই কিন্তু কালীর রূপ ধারণ করেছিলেন। ব্রহ্মময়ী মা, তাই মা কৃষ্ণ কালী মাতা ভৈরবী রয়েছেন, আর যিনি সৃষ্টিকর্তা, গোটা পৃথিবীর মালিক হচ্ছে যিনি। আমরা দুদিনকার জন্য লড়াই করি, আমার 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 আমার, কিন্তু আমার কিছুই নয়। একদিন সত্যি আমার কিছুই নয়। সবার মালিক কিন্তু বসে আছেন। কে বলছেন ন্যায় অন্যায় কিছু হয় না? হয়, ভগবান কিন্তু সরাসরি করেন না, কোনো মানুষের মাধ্যমেই কিন্তু হয়, কোনো মানুষের মাধ্যমেই হয়। আজকে অনেক অনেক দুর্ঘটনা যেগুলো ঘটছে, আমিও খবর দেখি, খবর শুনি। যতই মায়ের ভিডিও করি, যতই ক্লান্ত বোধ হোক, হয়তো মাই আমাকে শক্তি দেন, হয়তো মাই আমাকে শক্তি দিয়েছেন। তাই আরজি করে যে ঘটনাটা, অনেক অনেক ঘটনা, আজকে মেয়েদের কি সম্মানী বা আছে, তাদের কি বা জীবনের, আজকে মা বাবারা বাইরে পড়তে পাঠাচ্ছেন, মা বাবারা কি কি ভরসায় পাঠাচ্ছেন, তারা আজ ভালো সন্তানকে তারা পাঠাচ্ছেন, আজকে সেই সন্তানের খবর আসছে নেই। আরজি করে যে ঘটনাটা হয়েছে, আমি যেটা খবরও দেখি, আমি সবসময় খবরও দেখি, শুধু যে মায়ের ভিডিও ছাড়ি তা নয়। আজকে দেখো ভগবান কিন্তু নিজে আসেননি, কিন্তু মানুষের মাধ্যমে কিন্তু বিচার হচ্ছে, তা হবেই। আজ পর্যন্ত কেউ অন্যায় করে হয়তো 10 বছর গা ঢাকা দেবে, হয়তো 20 বছর দেবে, কিন্তু অন্যায়ের জিনিস কোনো না কোনো প্রমাণ থেকেই যাবে। তাই সেই প্রমাণ হবেই, আর বিচার ঠিক পাবে। শেষ আদালতের বিচার হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান। কে বলছে উনি দেখতে পান না? সব কিছু উনি দেখতে পান, বিচার তো হবে। আজকে দেখো জনতা আজকে খেপে গেছে, কারণ ভগবান কোনোদিন স্বয়ং এসে কোনো কিছু, সারা বিশ্ব তোলপাড় করছে আজকে। আজকে সেই খেপে গেছে, আজকে জনতা আজকে খেপে গেছে। আজকে সেই মা এক, আজকে দুর্গাপুজোর আগেই এক মা বিসর্জন হলো, দুর্গাপুজোর আগেই সেই মা যে বিসর্জন হয়ে গেল, মা কি সহ্য করবে? কখনোই নয়। তাই অন্যায় যে করে আর পাপ যে করবে, তাকে পাপের ফল ভোগ করতেই হবে। এ জন্মে করেছো তুমি, এ জন্মেই পাপের ফল ভোগ করবে। তাই এটাই আমি খবর অনেক দিন ধরে দেখছি। তো মায়ের কাছে আশীর্বাদ চাই, মা তুমি সকল মায়েদের তুমি রক্ষা করো, মা সকল সন্তানকে তুমি রক্ষা করো, মা। তবে অন্যায় যে করেছে, আজকে দেখো মা স্বয়ং কিন্তু ভগবান এসে করবে না, মানুষকে জ্ঞানের চোখ তো খোলাচ্ছে। আজকে সবাই আজকে রাস্তায় নেমেছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অবশ্যই কিছু না কিছু তো দেখে গেছে। আজকে আজ পর্যন্ত কোনোদিন কেউ অন্যায় করে ছাড় পেয়েছে? কোনো দিন না। ভাবে কি যে দর্শন করে দিয়ে সব ধামা চাপা দেব, হয়েছে? হয়নি, কিন্তু পারেনি। 10 বছর হলো তাকে খুঁড়ে বার করেছে। তাই অন্যায় যে করবে, পাপ যে করবে, পাপের ফল তাকে ভোগ করতেই হবে।
সে যে কেউ হোক, পাপ বাপকেও ছাড়ে না। তাই সব সময় ভগবান ছিলেন, ভগবান আছেন, ভগবান থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় মঙ্গলা মায়ের জয়। তবু মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে তুমি সুস্থ রাখো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রেখে দে মা।